হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমরাও কিন্তু খুব ভালো আছি। তো বুঝতেই পারছো এই ব্লগটা কি হতে চলেছে। এই ব্লগটায় আসলে এই ব্লগটা হচ্ছে করিমপুর অ্যানুয়াল শো এর ব্লগ। প্রত্যেক বছর তোমরা তো জানোই যে স্যার মানে আমার যিনি গুরু, তো তিনি কিন্তু প্রত্যেক বছরই অ্যানুয়াল শো করান করিমপুরে। তো এবছর আমার করার কথা ছিল না, তোমরা তো দেখেছো আমি কল্যাণীতে করেছি অ্যানুয়াল শো। তো স্যার বারবার বললো, আর আমরা যেহেতু পুরনো স্টুডেন্ট, আর আমরা পুরনো স্টুডেন্টরা মিলেই কজন মিলেই একটা মানে দুটো ডান্স তুলেছিলাম, স্যার তুলে দিয়েছিল। তো ওই দুটো ডান্সই এখানে পারফরমেন্স করেছি। তো বেশ ভালোই লাগছিলো, সবার সাথে আবার দেখা হবে, যেহেতু আমি ক্লাসেও যাই না। দিয়ে আমারও খুব ইচ্ছা হলো যে ক্লাসে যেহেতু যাই না, তো একটা দুটো নাচ করলেই বা কি, আমি যেহেতু নাচ করতে পছন্দ করি। তো যাই হোক, ভাইকে দেখো মা স্নান করিয়ে দিয়েছে, আর আমারও কিন্তু স্নান দান হয়ে গিয়েছে সকাল সকাল, কারণ আমি যাব মেকআপ আর্টিস্টের কাছে মেকআপ করতে। ভাইকে নিয়ে যাব না, আমি একাই যাব, মেকআপ শুধু করে আবার বাড়ি চলে আসবো। তো দেখো মেকআপ শেকআপ হয়ে গিয়েছে, আর আমি কিন্তু করিমপুরে থাকলে আমি কিন্তু শুভেন্দু দাদা ভাইয়ের কাছে মেকআপ করাই, যেহেতু খুব সুন্দর করাই, ভাইয়ের অন্নপ্রাশনেও করিয়েছিল। তো সব কিছু মানে ফিডব্যাক সবার কাছ থেকে ভালোই পাওয়া যায়, তো ওই দাদা ভাইয়ের কাছে ওই জন্য মেকআপ করায়। তারপরে আমি কিন্তু একটু লেটে চলে এসেছিলাম, কারণ আমি একটু রিলস বানাচ্ছিলাম, এত সুন্দর মেকআপ হয়েছে তো ওই জন্য। তো রিলস বানানোর পরে আমি লেটে ঢুকেছিলাম। তারপরে মা কিছুক্ষণ মানে 1-2 ঘন্টা পর মা ঢুকেছিল, মাও লেটে করে ঢুকেছিল। এত ঠান্ডা পড়েছিল, তোমরা তো জানো জানুয়ারি মাসে কনকনে শীত, ওই শীতের মধ্যে যে এত মানুষ আসবে, সত্যি মানে স্যারও খুব টেনশন করছিল। মানে প্রোগ্রামটা হওয়ার আগে থেকেই স্যারের টেনশন ছিল যে এত মানুষ আসবে কী করে, এত শীত পড়ছিল। তো ঠাকুরের আশীর্বাদে কিন্তু প্রচুর মানুষ এসেছে। আসলে সবার বাচ্চা নাচ করবে, তো সবাই দেখবে না, তো সেই জন্য কিন্তু সবার মা বাবারা এসেছে, তাদের আত্মীয়রা এসেছে। তো মা কিন্তু ভাইকে নিয়ে চলে আসলো, মানে পাপা কোলে নিয়ে আসলো ভাইকে। তো ভাই আমার দিকে তাকাচ্ছে, আবার চিনতেও পারছে এক এক সময়, আবার না চিনতেও পারছে না। আসলে ভারতনাট্যমের ড্রেস পরেছি, আবার মেকআপ করেছি, মেকআপ করে চিনতে পারছিল, কিন্তু এই ড্রেস পরেছি তো একটু মানে ওর অন্যরকম লাগছে। তো আমাকে চিনে একবার হাসি দিচ্ছে, সবার দিকে হাসি দিচ্ছে। তোদের একটা হয়নি এখনো? না, এখন হবে। কতক্ষণ পর? তাহলে সামনে চলে যাবো, সবার কাছে যাই দেখছি। হ্যাঁ, কল্যাণী কবে? কালকে যাওয়ার ইচ্ছা আছে। তো এখানে কিন্তু স্যারকে খুব সুন্দর লাগছিলো এই কস্টিউমটাই, আর স্যারের ডান্সটাও শুরু হয়ে গিয়েছে। কিন্তু এই ডান্সটার মিউজিকটা আমি কিছুটা দিতে পারছি না গানটায়, কারণ বুঝতেই পারছো কপিরাইটের ব্যাপার আছে। সব জায়গায় আমি কিন্তু ভয়েস ওভারটা দিয়েই তোমাদেরকে মানে বলছি, কারণ কপিরাইট হয়ে যেতে পারে, আর আমি এত রিস্ক নিতে পারবো না বন্ধুরা, তো সরি। তোমরা এভাবেই দেখো, মিউটলি আমার কথা শোনো আর তোমরা ভিডিওটা দেখো। আর দেখো স্যারকে কিন্তু মানে স্যারের ডান্স তো আমাদের খুব মানে অসাধারণ লাগে, আমরা সবাই এসে দেখছিলাম। তো যাই হোক, এখানে অনেকে নাচ হয়েছে, তো সব ডান্স তো আর দেখানো যেতে পারে মানে দেখাতে পারবো না, মানে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। তো তোমরা অবশ্যই বলো কিন্তু আমাদের ডান্সটা কেমন হয়েছে সকলে, আর আমি কোথায় আছি তোমরা হয়তো বা বুঝতে পেরে গিয়েছো। আসলে মা এমনভাবে ভিডিওটা তুলেছে, আবজা হয়ে গিয়েছে, আসলে এত লাইট, ওই জন্য লাইটের জন্য বোঝা যাচ্ছে না। তো অনেকের কাছ থেকে একটু জোগাড় করে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো আমাদের ডান্সটা কেমন হয়েছে তোমরা অবশ্যই বলো। আর এখানে কিন্তু আরেকটা মানে ডান্স করার পরপরই কিন্তু আরেকটা কস্টিউম পরে নিয়েছিলাম, যেটা হচ্ছে আরেকটা ডান্স ছিল হিন্দুস্তানি টাইপের, রাজস্থানি টাইপের। তো ওই ডান্সের জন্য তো এই কস্টিউমটা আমাদের খুবই পছন্দ, মানে এত সুন্দর লাগছিল ড্রেসটা। আর দেখো মার কাছে চলে এসেছি, একটু ভিডিও বানিয়ে নিলাম। কিচ্ছু হবে না, দেখেন অবস্থাও মানে পাগল। ও যে বেতাই কলেজের একজন টিচার, ও এত ডাউন টু আর্থ, ভগবান কাছে এটা খুব আমার কৃতজ্ঞ আমি, যে আমি সবাইকে এত কাছের পেয়েছি এখানে। প্রত্যেক বছরই কিন্তু আমি অ্যানুয়াল শো এর ভিডিও ব্লগটা ছাড়ি, আর তোমরা এত ভালোবাসা দাও, মানে খুব ভালো লাগে এটা। এই বছরও ছাড়ছি, তোমরা কিন্তু অবশ্যই আমাদের সাপোর্ট করো, ভালোবাসা দিও, এটাই চাইবো। আর তোমরা তো মানে বাইরের সব দৃশ্য দেখো, কিন্তু বিহাইন্ড দ্য সিন কি হয় না হয় তোমরা একটু দেখো। অনেকদিন পর আসলে খুব ভালো লাগছে, কেমন লাগছে নাচ করে?
একবার বলতে পারো। মজা হবে নাচতে দেখে। আমার চ্যানেলের নাই ইনস্টাগ্রাম আছে, কি সবাই গিয়ে অবশ্যই ফলো করবে। না করো না, আমার এটাই ফলো করো, সেটাই না না দুজনেটাই ফলো করবে। ঠিক আছে, থ্যাংক ইউ তো ইপসাকে তো তোমরা অনেকেই চেনো, আমার সেই বার্থডে ব্লগে তোমরা অনেকেই বলেছিলে ইপসার কথা। তো ইপসাকে তো মানে অলরাউন্ডার ফেমাস হয়ে গিয়েছে। তো যাই হোক, ওর সাথে কথা বললাম, আর অনেক দিন পর বললামই তো সবার সাথে দেখা হলে যেরকম মজাটা হয় সেরকমই, মানে এত মজা লাগছিল। স্কুল ফ্রেন্ড, তারপরে আমার ছোটো ছোটো পুচকে পুচকে বন্ধুরা, এত ভালোবাসা, মানে তারপরে দিদি ভাইরা সবার সাথে দেখা হচ্ছিলো, খুব ভালো লাগছিলো। আর আমাদের তো আমরা যে কজন গ্রুপে ডান্স করছিলাম তো সবার সাথে তো কথাই হচ্ছিলো। তারপরে দেখো সবাই এত ডান্স করছিল, আসলে গানগুলো এত হিট গান বাজাচ্ছিল, মানে হিট গানের নাচ হচ্ছিল, তো কি আর করবে। এই রে, আমি এখন কি বলবো, খুব ভালো লাগছে এখানে এসে, কারণ আমি নিজে যেহেতু আমার নিজেরও একটা ডান্স একাডেমি আছে, তো ডেফিনেটলি আমার অন্য ডান্স একাডেমিতে গেলে খুব ভালো লাগে। ছোট ছোট বাচ্চা, এতগুলো বাচ্চাদের সঙ্গে ছবি তুললাম। তো আজকে কিন্তু স্পেশাল গেস্ট যাকে স্যার ইনভাইট করেছে তিনি হলো মানে টাপুর টিপুর সিরিয়ালের রাতুর মাস্টারের বউ, মানে যেটা তোমরা চেনো সেটাই বলছি। আর ভালো নাম মাফিন ম্যাম কিন্তু আজকে শোতে মানে মেইন, যাকে আমরা দেখার জন্য এতক্ষণ ধরে উতবলা ছিলাম, মানে সবাই উতবলা ছিল, প্রত্যেক গার্জেনরা এত মানে কখন আসবে মাফিন ম্যাম, এরকম একটা ব্যাপার। তো সবাই খুব খুশি, আর আমরাও কাছ থেকে দেখলাম তাকে, খুব ভালো লাগলো। স্যার বলছিল তার সম্বন্ধে, তিনিও বলছিল স্যারের সম্বন্ধে কেমন তাদের কেমিস্ট্রি, তাদের মানে বন্ধুত্ব সবই বলছিল, খুব ভালো লাগছিলো। দেখো ছবিও তুলেছি মানে ম্যামের সাথে, তো খুব ভালো ম্যামের মানে ব্যবহার, বিহেভিয়ার। তো উনিও মানে সবার সাথেই ছবি তুলছেন, তো বেশ ভালো লাগলো। ম্যামের নাচটাও খুব সুন্দর লাগলো। ম্যাম তো সত্যি বলতে গেলে খুবই সুন্দর ডান্স করে, এই জন্যই হয়তো মানে খুব ভালো লাগলো। আর যে ডান্স করে না, তাকে তার একটুখানি ডান্স দেখলেই বোঝা যায় যে সে কীরকম ডান্স করে। সত্যি খুব সুন্দর ডান্স করে উনি, মানে পুরো মানে মানুষ বসেছিল তার ডান্স দেখার জন্য, এত সুন্দর। আর এত ভিড় হয়েছিল শুধুমাত্র মাফিন ম্যামের জন্য, মাফিন ম্যামকে দেখার জন্য। তো যাই হোক, আমার কিন্তু অ্যানুয়াল শোয়ের ব্লগটা কেমন হলো অবশ্যই জানিও তোমরা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলো না। আসছি আবার নতুন ভিডিও নিয়ে, আজকের মতো টাটা বন্ধুরা।